হ্যালো এভরিওয়ান, আমি রাশু। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন আ নিউ ব্লগ। আজকে 19 তারিখ, সানডে। আজকে একটা দিনই ছুটি পাই আমি যদিও। তো আজকে একটু সন্ধ্যেবেলা করে বেরিয়ে পড়েছি কিছু শপিং করতে মানে কিছু নেসেসারি থিংসই আর কি। তো এখন যাচ্ছি আমাদের এখানেই একটা মার্কেটে, গোড়া বাজার। যারা দমদমে থাকো তারা চিনবে মোটামুটি। তো চলো চলে যাই। তো যেতে যেতে এই মন্দিরটা পড়লে আজকে এই মন্দিরটা ভালো করে দেখা যাবে সব প্রতিমাদের, কারণ আজকে মন্দিরটা খোলা আছে। কি সুন্দর লাগছে না ঠাকুরগুলোকে, শীতলা ঠাকুরটাকে কি সুন্দর শাড়ি পরিয়েছে, দেখে দু চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এখানে আছে মা কালী, মা কালীকেও খুব সুন্দর লাগছে। আর এরপরে আছে বজরংবলীকেও আজকে ভালো করে দেখা যাচ্ছে। এর আগের দিন তো দেখা যাচ্ছিল না, সকাল করে তো মন্দির খোলা থাকে না, তাই দেখাও যায় না। তো এই দেখে একটু প্রণাম করে তারপরে আমি চলে যাচ্ছি। রাস্তা আজকে মোটামুটি একটু ফাঁকাই রয়েছে, কারণ সানডে, ছুটি ছুটি আমেজ। তো বেশি রাত না তখন। আমি তারপরে আমার একটা বন্ধুর বাইকে উঠে গেছি। ক্লিপিং নেওয়া হয়নি, মারাত্মক ভিড়, রাস্তায় জ্যাম, এই সেই করে হাইওয়ে ধরেছি। এখন যাচ্ছি, আমি তো প্রথমে চিনতেই পারছিলাম না কোথায় যাচ্ছি না যাচ্ছি। না, আফটারঅল দেখলাম যে নিয়ে গেল। এবার বলে রাখি, আজকে বিকেলবেলায় একটা পার্সেল চলে এসেছিলো। তা ওটা সকাল থেকে আসবে আসবে করেও আসছিল না, আফটারঅল এসেছিলো বিকেলবেলা। ওই 4:30-5টা নাগাদ। তো আমাকে ফোন করেছিল, আমি গিয়ে নিয়ে আসলাম। আমি বুঝতে পারছিলাম না এটা কি পার্সেল। প্রচণ্ড হালকা লাগছিলো, প্রচণ্ড। আমি ভাবছিলাম যে এটা কী পার্সেল হবে। তো অনেকগুলো পার্সেল অর্ডার দেওয়া হয়েছিলো, আমার মাও কিছু কিছু দিয়েছিল। তো ওই করে আমি তো সামনে ছুরি কাঁচি কিছুই পাইনি, আমার নেল ফাইলার নিয়ে নিয়েছি, ওটা দিয়েই আমি খুলতে শুরু করে দিয়েছি। তো আফটারঅল আমি এটাকে খোঁচাখুচি করে এটা ওটা করে আমি কোনো মতে আর কি, মানে আমার নিজের কিছু বলার নেই, নিজের ওপরও নিজে হাসি পায়। যাই হোক, এটা কোনো মতে আমি খুলে নিয়েছি। তো হ্যাঁ, ফাইনালি এটা খোলা গেছে। এবার দেখা যাক এর ভেতরে কী আছে। ও আচ্ছা, এটার মধ্যে অ্যাকচুয়ালি ফেসেস কানাডা, আমি একটা লাইনার অর্ডার করেছিলাম, তো ওই আইলাইনারটাই এসেছে। তো এটা বাবল র্যাপটা তো সবারই খুব ভালো লাগে, আমিও বাবল র্যাপটা দেখে খুশি হয়ে গেছি যে এতটা বাবল র্যাপ এসছে। এটা বেশ ফাটাতে তো ভালোই লাগে। এবার এটা ওপেন করে নেওয়া যাক। এটা ওপেন করে আমি এটা একবার লাগিয়ে দেখলাম হাতে, বেশ ভালোই লাগলো। আমি তো বাবল র্যাপ দেখে হেভি খুশি হয়ে গেছিলাম, আমি আগেই বললাম। ওটাকে আমি ফাটিয়ে দেখছিলাম যে বাবল র্যাপগুলো কীরকম হচ্ছে না হচ্ছে। তো এটা দেখে নিয়ে এবার আমি দেখব যে সেটা কীরকম হয়েছে কি। আমার কোনো আইডিয়া নেই, আমি ফেসেস স্ক্যানারের আগে কোনো জিনিস ইউজই করিনি। ফেসেস কানাডার প্যাকেজিংটাও বেশ ভালো, আমার বেশ কিউট লেগেছে। একটু পিঙ্কিশ রেড টাইপের কালারটা এসছে, আমার তো বেশ ভালো লেগেছে। পিঙ্ক তো মেয়েদের, মোটামুটি সব মেয়েদেরই ফেভারিট না হলেও পিঙ্কটা মোটামুটি সব মেয়েদেরই ভালো লাগে। তো ওটাকে আমি খুমচে এদিক ওদিক করে কোনোভাবে খোলার চেষ্টা করছি, কারণ আমি কাঁচি খুঁজে পাইনি। আর আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে আফটারঅল একটা কিছু এসছে, তো এটা দেখা যাক খুলে। তো মোটামুটি এটা খোলা হয়ে গেছে। তো তো আফটারঅল এটা খোলা গেছে। এবার এইটাকে আমি দেখব যে কীরকম কী আছে। বেশ এটা সুন্দর দেখতে, আমি বললামই যে এটা পিঙ্কিশ রেড টাইপের কালারটা, পুরো রেডও না, ওপরের কালারটা। তো বেশ এটার যে তুলিটা আছে সেটাও খুবই থিন, মানে ব্রাশটা এতটাই থিন যে খুব ভালো পড়ছে। আমি পরেও দেখেছি পরবর্তীকালে, আমি বিকেলবেলা যখন বেরিয়েছিলাম তখনও দেখেছি, বেশ ভালো জিনিসটা। তো এটা পরে দেখাবো। তো নাও আবার আমি বাইকে করে চললাম এবার আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো দেখি কতক্ষণে যাই, কারণ এই রাস্তাটা তো ফাঁকাই ছিল, মোটামুটি হাইওয়ে ছিল। তো এটা কোনো অসুবিধা, হাইওয়ে না অ্যাকচুয়ালি ওভারব্রিজ ছিল, তো এটাতে কোনো প্রবলেম হয়নি। এরপরে প্রবলেম হয়েছে মেন রাস্তায় নেমে, ওটাতে মারাত্মক প্রবলেম হয়েছে। এত ভিড় ছিল, এত জ্যাম ছিল। আর অ্যাকচুয়ালি আজকে বেরোনোটাও একটাই উদ্দেশ্য যে আমাদের বেরোনো হয় না সেরকম আমাদের দুজনের, কারণ আমাদের দুজনের কারোরই টাইম হয় না, ওরও টাইম হয় না, আমারও টাইম হয় না, এর জন্য আজকে বেরোনো। ইচ্ছা না থাকলেও একটা দিন ছুটি হুট করে কীভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না। তো
তো নাও আমরা চলে এসেছি গোড়াবাজারে। গোড়াবাজারে দেখি আমি তো ভয়ে প্রাণ দুক দুক করছিল যে খোলা থাকবে কি না সানডে একেতে, বাট দেখলাম যে না, খোলা রয়েছে মার্কেট। কিছু কিছু বন্ধ ছিল না বলবো না। তো আমরা চলে আসলাম, এবার আমরা দোকানটাতেও চলে আসলাম। একটা বড় দোকান, আমি নামটা রিভিল করছি না। তো ওখানে আমরা লিফটে করে উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরেই মেয়েদের জামা কাপড়ের জায়গাটা আর কি। তো আমি যেদিকে যাচ্ছি সেদিকেই। এরপরে আর কোনো ক্লিপিং নেওয়া হয়নি আমি কোথায় কী করেছি না করেছি। এরপরে আমরা চলে এসেছিলাম ভাজা.com বলে একটা নিউ আউটলেট খুলেছে আমাদের এখানেই। তো ওই গোড়াবাজারের কাছাকাছি ওখানেই আমরা চলে এসেছিলাম। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার অর্ডার দিয়ে কীরকম লাগলো না লাগলো, এমনি ছিল। তো ও বলছিল আমরা একটা চিকেন বম্ব অর্ডার দিয়েছিলাম, চিকেন চিজ বম্ব। তো ওটাই ও বলছিল যে বম্ব অর্ডার দিয়েছি, বম্ব। তো ওটা আমাকে চিড়াচ্ছিল যে হ্যাঁ বম্ব অর্ডার দিয়েছি আমরা। নেক্সট খাবারগুলো চলে আসে, সত্যি খাবারগুলো খুব ভালো ছিল। এটা চিকেন চিজ স্যান্ডউইচ ছিল, যেটা খুবই ভালো ছিল। নেক্সট এটা চিকেন চিজ বম্ব ছিল, এটাও সত্যিই ভীষণই সুন্দর ছিল। প্রাইস ওয়াইজ এই জিনিসগুলো খুবই ভালো ছিল, মানে নো ডাউট এগুলোতে কিছু বলার নেই, খুবই ভালো ছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আমি ওকে বলছিলাম যে একটু ভেঙে দেখাও ভেতরটা। তোমরা দেখতেই পাচ্ছ স্টাফিংগুলো কতটা রয়েছে, খুবই ভালো। আমি ফুড ব্লগার নই, তোমরা জানো যে আমি প্রথম স্টার্ট করছি, তো তাও আমি দেখাচ্ছিলাম আর কি। এছাড়া এটা নিয়েছিলাম আমরা চিকেন পপকর্ন, এটাও বেশ ভালো ছিল। নাও টাইম টু গো হোম। তো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। চলো তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আমি নতুন, তোমরা সাপোর্ট করো। চলো বাই বাই, আজকের মতো গুড নাইট। আমি ভেবেছিলাম যে আমি নাগেরবাজার থেকে একাই বাড়ি চলে যাব হেঁটে, বা ওখান থেকে টোটো নিয়ে নিতাম, বাট ও আমাকে বললো যে না চলো আমি তোমাকে বাড়ি অবধি দিয়ে আসি। তো আমাকে পুরো বাড়ি অবধি দিয়ে এসেছিলো। তো যাই হোক, আমার বাড়িতে গেল না। ঠিক আছে, চলো আজকের মতো বাই বাই।